আসুন 1 মিনিটের জন্য আপনার মনটা ভালো করে দিই। ধরুন আপনাকে একজন ডক্টর রিপোর্ট দিয়ে বলল আপনি আর 1 ঘন্টাই বাঁচবেন। আপনি ক্যান্সারে আক্রান্ত, এখন ঠিক শেষ পর্যায়ে। এটা শুধু আপনিই জানেন, আপনার পরিবার কিংবা আপনার বন্ধু বান্ধব কেউই জানে না। এখন এই রিপোর্টটি পাওয়ার পর আপনি বাসায় গেলেন। প্রতিদিনের মতো আজকেও আপনার বাবা বকাঝকা শুরু করলো। তোকে দিয়ে কিছু হবে না, সারাদিন কোথায় কোথায় থাকিস, তুই অকাজের ছেলে, ইত্যাদি ইত্যাদি। মধ্যবিত্ত বাবারা যেমন হয় আর কি। তখন কি প্রতিদিনের মতো আপনি আজকেও তর্ক করা শুরু করবেন, নাকি প্রাণ ভরে বাবার বকাগুলো শেষবারের মতো আরেকবার শুনে নিবেন? হঠাৎ আপনার আম্মু এসে বলল, নে ভাত খেয়ে নে। আপনার মনে হবে যে এই বুঝি আমার মায়ের হাতের শেষ খাওয়া, এখন আমি তো আর বাঁচবো না। আপনি পরম তৃপ্তি নিয়ে খাবেন এবং আপনার কাছে মনে হবে এটাই আমার সব থেকে শ্রেষ্ঠ খাবার, যদিও সেটা ঝাল ভাত হোক না কেন। এখন আপনি বাহিরে বের হলেন, হঠাৎ করে আপনার এক পুরনো বন্ধুর সাথে আপনার দেখা, যাকে আপনি মোটেও সহ্য করতে পারেন না। সবসময় তার সাথে কথা কাটাকাটি হয়। এখন আজকেও আপনাকে সে কিছু কথা শুনিয়ে দিল। আচ্ছা, এখন কি আপনিও শুরু করে দিবেন? না, আপনি হয়তো তাকে জড়িয়ে ধরবেন এবং বলবেন, দোস্ত ভালো থাকিস। আপনি আপনার এলাকাটি একটু ঘুরে দেখছেন আর ভাবছেন, এই বুঝি আমার শেষ দেখা। প্রাণ ভরে দেখছেন আকাশ, বাতাস, গাছ। এদিকে আপনার এলাকায় যে 2-3টা কুকুর আছে, ওদেরকেও আপনি প্রাণ ভরে দেখছেন। হয়তো এটাই শেষ দেখা। তারপরে দোকান থেকে কিছু কিনে কুকুরগুলোকে খাওয়ালেন। এলাকার যে মুরব্বীদের দেখলে আপনি দূরে সরে যেতেন, এখন তাদের দিকে এগিয়ে গেলেন। বললেন, চাচা আমার শরীরটা ভালো নেই, আমার জন্য দোয়া করবেন, কখনো ভুল করলে ক্ষমা করে দিবেন। আপনার চক্ষু শীতল হয়ে যাচ্ছে। হঠাৎ মনে হলো যে নামাজ পড়া উচিত। আপনি দৌড়ে গেলেন আপনার রবের কাছে। আজ আর কোনো দুনিয়াবি চাওয়া না, শুধুমাত্র ক্ষমা ভিক্ষা চাইলেন। আপনি যা দেখছেন তাই ভালো লাগছে, সবকিছু অসাধারণ। শিশির কত সুন্দর, দুপুর সুন্দর, বিকেল সুন্দর, সুন্দর বাতাস সুন্দর, জগৎ সুন্দর, মানুষগুলো সুন্দর, কুকুরগুলো সুন্দর, সব সুন্দর, কিন্তু আমি থাকবো না। দেখেছেন, সবকিছু এতক্ষণ ভালো লাগছিল আপনার, এর কারণ এতক্ষণ আপনার মধ্যে কোনো ইগো ছিল না। আর ইগো না থাকা মানুষগুলোই পৃথিবীতে সব থেকে সুখী মানুষ। আর আমরা মানুষ কখনো মৃত্যুর কথা ভাবতেই চাই না। সো গাইস, আসসালামু আলাইকুম। আজকের গল্পটা এতটুকুই, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি আজকের গল্পটা থেকে কিছু একটা শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন। আর কথাগুলো আমি একটি হুজুরের কাছ থেকে শুনেছিলাম।